ছাত্রদল কখনোই ছাত্র রাজনীতি বন্ধের সাথে একমত ছিল না। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে গঠনতন্ত্রের 10ম ধারা রয়েছে, সেই 10ম ধারা অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি লেজরভিত্তিক সংগঠনের মধ্যে পড়ে না। আর প্রথমত দেখবেন যে আবরার ফাহাদ নৃশংসভাবে হত্যা হয়েছিল গুপ্ত রাজনীতির জন্য। বুয়েটে যদি গুপ্ত রাজনীতি, বিশেষ করে আবরার ফাহাদকে শিবির সন্দেহে নির্মমভাবে পিটিয়ে নিহত করা হয়, তো গুপ্ত রাজনীতি যদি চর্চা থাকতো বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে সাধারণ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ছিল যে মব কালচার, গুপ্ত রাজনীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, হল দখলিত ইত্যাদি রাজনীতি থেকে মুক্ত পাওয়া। তো বাংলাদেশে এখন পর্যন্ত গুপ্ত রাজনীতির যে চর্চাটা, সেটা থেকে এখনো সাধারণ শিক্ষার্থী মুক্তি পায়নি। কাদের দিকে ইঙ্গিত করছেন আপনি? আমি স্পষ্টভাবেই বলবো যে ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশেই তারা এখন পর্যন্ত তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেনি। এ দ্বারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সকল যারা অতীতে ছাত্রলীগ করা হতো, আপনি দেখবেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইয়ুম, তারা ইসলামের রাজনীতি কথা বলে কিন্তু মিথ্যা কথা বলে। ইসলামে মিথ্যা কথা বলে একটা মুনাফিকির একটা চরিত্র। তাকে যখন প্রশ্ন করা হয় তখন সে স্পষ্ট ভাষায় বলেছিল যে আমরা সে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না। অথচ মিডিয়া, ফেসবুকের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি যে 2018 সালের নির্বাচনে তিনি সরাসরিভাবে ছাত্রলীগের নৌকার পক্ষে স্লোগান দিচ্ছে এবং সারা বিশ্ববিদ্যালয়, প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনারা লক্ষ্য করবেন যে তাদের কমিটি পূর্ণাঙ্গ না প্রকাশ করায় তাদের বিভিন্ন শিক্ষার্থী, তাদের নেতাকর্মীরা যখন অন্যায়, অনৈতিক কাজ করছে তখন ছাত্র শিবির তার দায় নিচ্ছে না। কিন্তু পূর্ণাঙ্গ যদি কমিটি তারা প্রকাশ করত তাহলে সাধারণ শিক্ষার্থী বুঝতে পারত যে তারা অন্যায় অপকর্ম যখন করবে তখন তা স্পষ্টভাবে তাদের চিহ্নিত করা যেত। তো আমি আজকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে তাদের অতি দ্রুত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে 2-3 জনের কমিটিকে এসব নাটকীয়তা না করে পূর্ণাঙ্গ কমিটিকে প্রকাশ করা।